হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো আজকে ডিসকাশনটা হবে যে কাট অফ যেরকম হয়েছে সেই অনুযায়ী তোমাদের মোটামুটি ফাইনাল কাট অফ কত হতে পারে বা কীরকম হেরফের হতে পারে এই কাট অফের আশেপাশে, সেই জিনিসগুলো বারবার রিকোয়েস্ট করছো। তো আমরা একটু আলোচনা করে নেব যে কীরকম ডিফারেন্সটা যেতে পারে তোমার রিটেনের কাট অফের সঙ্গে ইন্টারভিউ কাট অফের উইথ ফ্যাক্ট। 2 নম্বর যেটা আসছে যে রিজার্ভেশন নিয়ে, যারা রিজার্ভ ক্যান্ডিডেট তারা জেনারেল হিসেবে ক্লিয়ার করেছে, তারা কি জেনারেলি থাকবে অ্যাজ পার চয়েস সিট, না তারা আবার রিজার্ভে আসতে পারে? এই জিনিসটাও কিন্তু ক্লিয়ার হয়নি তোমাদের, সেই জিনিসটা বারবারই রিকোয়েস্ট করছো। তো ওই জিনিসটাও আমরা ক্লিয়ার করে নেবো। তো দুটো জিনিস আমরা আজকে ক্লিয়ার করবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি যে কাট অফ যেটা গেছে জেনারেলে যে 142.67, আর ওবিসি এ 136.67, এসসি হচ্ছে 131.33, আর ওবিসি বি আর জেনারেলে কাট অফ 1 আছে। তো এখান থেকে যদি দেখা যায়, আমরা প্রিভিয়াস হিস্ট্রি যদি খুলে দেখি যে পিএসসি জেইর, তাহলে আমরা দেখব যে মোটামুটি রিটেনের সঙ্গে +70 কাট অফ, যে ফাইনাল কাট অফ যেটা হয়েছিল সেটার কিন্তু ডিফারেন্স যেটা ছিল ফাইনাল কাট অফের সঙ্গে রিটেনের, সেটা 70 মার্কসের ছিল যদি আমরা সিভিলের কল্পনা করি, তাই তো? এখন দেখব যে এই যে ডিফারেন্সটা গেছিলো সেটা কিসের ওপর নির্ভর করে। একটা হচ্ছে যে ইন্টারভিউ যেটা হয়, ইন্টারভিউ যে মার্কসটা হয়, মার্কসের যে ভ্যারিয়েশন কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে। আর 2 নম্বর যে ফ্যাক্টরটা ডিপেন্ড করেছিল সেটা একদম মোস্ট যেটা, সেটা হচ্ছে যে কত অনুপাতে ছেলে ডাকা হয়েছিল। কারণ আগেরবার 4-5 1:4-5 এরকম তোমাদের ডাকা হয়েছিল, ঠিক? কিন্তু এবার যদি আমরা দেখা যায় সেই রেশিওটা 1:2 এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তো এই ফ্যাক্ট যদি আমরা দেখি তাহলে দেখব যে কাট অফ যেটা হবে আমাদের ফাইনাল কাট অফ, সেটা কিন্তু 70 যাওয়ার কথা নয়। এখন বলি 1 নম্বর যে ফ্যাক্টর বলেছিলাম যে ইন্টারভিউ মার্কস ভেরিয়েশন, এটা দেখো ইন্টারভিউটা টোটালি আনপ্রেডিক্টেবল, কারণ কত মার্কস দেয় কি না সেটা তোমরা বুঝতে পারবে না। একটা ভালো ইন্টারভিউ দিলে হ্যাঁ তোমার ইমপ্রেশন ভালো হলে জানবে যে তোমাকে ভালো মার্কস দেবে, কিন্তু এই যে মার্কস ভেরিয়েশনটা বলবে না যে কয়েক মার্কস ভেরিয়েশন বেশি হয় না, এটা নিয়ে ডেপুটেশনও জমা হয়েছে, অনেকেই বলেছিলে, কিন্তু এরকম মানা হয় না ইন্টারভিউতে যে ডেপুটেশন জমা হলো তার মানে আমি 2 মার্কস 3 মার্কস 4 মার্কস 5 মার্কসের ডিফারেন্স রাখবো, এরকম জিনিস হয় না। ইন্টারভিউ হচ্ছে তোমার প্রেজেন্টেশন, ওখানে তুমি নিজেকে কীভাবে প্রেজেন্ট করছো সেখানে, এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে তোমার নলেজ কতটা আছে, যে ডিপার্টমেন্টাল নলেজ কতটা আছে সেটার উপর ডিপেন্ড করে। যে ওনারা যেখানে বসে থাকেন তারা তোমাকে ঢালালে বুঝে যাবে যে কতটা তোমার ডিপার্টমেন্টাল নলেজ আছে, মুখস্থ করেছো না নিজের কিছু নলেজ আছে। তো ইন্টারভিউ মার্কস ভেরিয়েশন কিন্তু ভাই থাকে, সেটা আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। ভালো ইন্টারভিউ দিলে ভালো মার্কস পাবে, গুড মার্কস পাবে, খারাপ ইন্টারভিউ দিলে মার্কস খারাপই হবে। এটা ছিল সত্য, এটা কোনো ডেপুটেশন দিয়ে জমা দিয়ে চেঞ্জ করা যাবে না। দেখো এটা তো ফ্যাক্ট। এবার যদি তোমাদের মনে হয় না ডেপুটেশন জমা দিয়েও যে ইন্টারভিউ মার্কস ভেরিয়েশন কম করা যায়, তাহলে সেটা তোমাদের থিঙ্কিং, যেটা আমার মনে হয় না। তো ঠিক আছে, এই পর্যায়ে যদি দাঁড়াই তাহলে এটা যেটা মোটামুটি ইন্টারভিউ মার্কস ভেরিয়েশন, সেটাকে আমরা আনচেঞ্জ ধরছি। তাহলে এই যে ফ্যাক্টরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কত অনুপাতে ছেলে ডাকা হলো, সেটা যদি আমরা দেখি তো প্রায় এইবারের থেকে আগেরবার ডবল ছেলে ডাকা হয়েছিল, তাই তো? 1:2, 1:4, 2.1, 2.2, 2.3 যদি হয়, এখানে আমাদের আগেরবার 1:4-5 মাঝখানে ডাকা হয়েছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে মার্কসের যে মানে গ্যাপটা ছিল +70, সেটা তোমরা কম পাবে। সেটা হতে পারে মানে অ্যাপ্রক্স, আমার যেটা মনে হয় যে অ্যাপ্রক্স তোমার কাট অফের মানে 50 এরকম, 50 বা তার আশেপাশে, ঠিক আছে, +-5 এরকম আশেপাশে তার থাকতে পারে ফাইনাল কাট অফটা, মোটামুটি ধরতে পারো। যদি আমরা সেটা রিজার্ভেশন ধরি, সেটা একটু আরও কমও একটু হতে পারে। কারণটা কি, আমি সেই জিনিসটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখন যদি বলি সেটা জেনারেলের ক্ষেত্রে 55
এরকমও যেতে পারে বা তার থেকে একটু বেশিও যেতে পারে। আর যে কোটা যারা আছে তাদের ক্ষেত্রে 45, এখানে যেটা বলেছি +-5 বা তার থেকে লেসও যেতে পারে। কেন সেটা আমি তোমাদের যে চয়েস সিটে একটা চয়েস সিট দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কোটার সঙ্গে আর জেনারেলের ক্ষেত্রে ডিফারেন্সটা এরকম কেন বলছি। এটা একটা ফ্যাকচুয়াল ব্যাপার, সেটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। যদি ঠিক মনে হয় বলবে, ভুল মনে হলেও বলবে তোমরা। এখন যদি আমরা ভ্যাকেন্সি আর লিস্টটা যদি একটু কেয়ারফুলি দেখি, তো ভ্যাকেন্সি যদি আমরা একটু কম্পেয়ার করি, যে টোটাল যে ভ্যাকেন্সি ছিল তার মধ্যে অ্যাপ্রক্স জেনারেলের তোমার 400 অ্যাপ্রক্স ভ্যাকেন্সি আছে, আর বাকি কোটাদের 500 অ্যাপ্রক্স ভ্যাকেন্সি আছে, 450 বললাম ধর। তো এখানে তোমরা যদি লিস্টটা একটু অ্যানালাইসিস করি, আমরা দেখব যে মোটামুটি যারা জেনারেল কাট অফ ক্লিয়ার করেছে তাদের দুটো জেনারেল প্লাস রিজার্ভ দুটোতেই কোয়ালিফাইং নেচারে করা হয়েছে। তার জন্য কি হয়েছে যে দেখবে 1450 স্টুডেন্ট যারা জেনারেল কাট অফ ক্লিয়ার করেছে, ঠিক। তো তারা প্রিতে রিটেনে জেনারেল কাট অফ ক্লিয়ার করলে অ্যাজ এ জেনারেল তারা ট্রিট হলো। বাকি যদি আমরা দেখি মোটামুটি 500 স্টুডেন্ট যারা আছে তারা এখন মানে রিটেনেই তারা রিজার্ভে আছে। ভালো করে একটু শুনবে, একটা জাস্ট একটা ক্যান্ডিডেট 1, ক্যান্ডিডেট 2, আমি একটা এসসি ক্যান্ডিডেট 1, ক্যান্ডিডেট 2 হিসেবে দুটো ক্যান্ডিডেট আমি অ্যাজুম করলাম, ঠিক আছে। যে একটা ক্যান্ডিডেট সে রিটেনে 170 মার্কস পেল, আর একটা ক্যান্ডিডেট সে রিটেনে 150 মার্কস পেল। সাপোজ তাদের দুজনেরই ইন্টারভিউ খুব যেমন হলো ঠিকই হলো, দুজনেরই সেম হলো, দুজনকেই সেম মার্কস দিল, আমি অ্যাজাম করলাম। যে তাহলে কি হলো, ক্যান্ডিডেট 1 যদি রিটেন প্লাস ইন্টারভিউ যদি 50 মার্কস অ্যাড করি, আমরা 220 মার্কস হচ্ছে সেই ক্যান্ডিডেট 1-এর। এখন ক্যান্ডিডেট 2 যদি যেহেতু 150 মার্কস পেয়েছিল, কিন্তু কোয়ালিফাইড কি, দুজনেই কোয়ালিফাইড ফর জেনারেল। আমি এমন একটা কেস নিয়েছি যে দুজনেই কোয়ালিফাইড ফর জেনারেল, যে কোনো একটা কোটার স্টুডেন্ট, সে এসসি হতে পারে, ওবিসি হতে পারে, এসসি এসটি হতে পারে, যে কোনো কোটার স্টুডেন্ট যারা জেনারেল হিসেবে কোয়ালিফাই করেছে, সেরকম দুটো ক্যান্ডিডেট আমি কল্পনা করেছি, ক্যান্ডিডেট 1 অ্যান্ড ক্যান্ডিডেট 2। একজন 170 পেয়েছে, একজন 150 পেয়েছে মার্কস, দুজনেই 142-এর বেশি পেয়েছে। এখন দুজনেই ধরলাম যে ইন্টারভিউতে মার্কস সেম মার্কস দিয়েছে দুজনকে, একজন 50, একজন 50 ধরলাম, 50 মার্কস এটা, তাহলে ওভারঅল একটা ক্যান্ডিডেটের মার্কস ছিল 220, আর ক্যান্ডিডেট 2-এর মার্কস ছিল 200। এখন আমাদের ফাইনাল কাট অফ যেটা ডিসাইড হবে পিএসসি থেকে ওভারঅল যেরকমভাবে রিটেনে সেরকম, যে আমি সাপোজ ধরলাম, এটা অফিসিয়াল নয় কিন্তু বারবারই বলছি, যে জেনারেল হিসেবে পিডাব্লিউডির কাট অফ এলো 218, আর সেকেন্ড পিএইচির কাট অফ এলো 215 সাপোজ। দেন ক্যান্ডিডেট 1 যে এসসি ক্যান্ডিডেট জেনারেল হিসেবে ক্লিয়ার করেছিল, ক্যান্ডিডেট 1 তার ফার্স্ট চয়েস এরও যে চয়েস সিট সেটাও সেম ছিল, এই ক্যান্ডিডেটেরও চয়েস সিটটা সেম ছিল। কীরকম, এক হচ্ছে পিডাব্লিউডি, 2 হচ্ছে পিএইচি। সাপোজ দুটো চয়েস সিট নিয়ে দুটো চয়েসে আমি দিলাম এখানে, হ্যাঁ, এক হচ্ছে পিডাব্লিউডি, 2 হচ্ছে পিএইচি। সেম ক্যান্ডিডেটরা যে আমরা ক্যান্ডিডেট 1 ক্যান্ডিডেট 2 যেটা ধরেছি যে তাদের চয়েস সিট দুটো সেম ছিল সাপোজ, ঠিক আছে। তো ক্যান্ডিডেট 1 যেহেতু সে 220 পেয়ে গেল, জেনারেলের পিডাব্লিউডির কাট অফ কত 218, তো সে জেনারেলের কাট অফ কিন্তু ক্লিয়ার করে গেল। তাহলে এই যে ক্যান্ডিডেট 1 হলো, সে 218 থেকে বেশি পেল, যেহেতু জেনারেল কাট অফ ক্লিয়ার করে গেল, সে ফাইনালি এসসি কাট অফ এসসি জেনারেল হিসেবে ট্রিট করা, রিটেনে জেনারেল হিসেবে ট্রিট করেছিল, ফাইনাল কাট অফেও সে একটা জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই ট্রিট হলো, যেহেতু তার চয়েস সিট অনুযায়ী ফার্স্ট চয়েস পিডাব্লিউডি ছিল, এবং সে জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই তার যে মার্কস কাট অফ মার্কসটা সেটা কিন্তু পিডাব্লিউডি পেয়ে যাচ্ছে। তাহলে তাকে আর কোটা হিসাবে গণ্য করা হলো না, সে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট সে তার ফার্স্ট চয়েসই পেয়ে গেল। এখন চলে আসবো আমরা ক্যান্ডিডেট 2। ক্যান্ডিডেট 2 কী করলো, যে তার কাট অফ তার যে মার্কসটা ওভারঅল মার্কসটা সেটা হলো 200 মার্কস পেয়েছে সে। এখন তার চয়েস সিটও ফার্স্ট চয়েস আছে পিডাব্লিউডি, কিন্তু এখানে কি দেখলো, পিডাব্লিউডির জেনারেলের যে কাট অফ হয়েছে সেটা 218, তাহলে সে পিডাব্লিউডি পেলো না। জেনারেল হিসেবে তার সেকেন্ড চয়েস দেখা উচিত যেটা তার 215, কিন্তু সেটাও হয়তো পেলো না। তখন কি করলো, যখন দেখলো সে 200 মার্কস পেলো, সেটা
ফার্স্ট চয়েস তার পিডাব্লিউডি, কিন্তু সে জেনারেল হিসেবে 218 কাট অফ হওয়ার জন্য সে পিডাব্লিউডি পেল না। এখন সে এসসি হিসাবে পাচ্ছে নাকি সেটা দেখবে। এসসিতে দেখা গেল যে ওভারঅল কাট অফ যেটা হলো সেটা পিডাব্লিউডির 198 আর পিএইচির 195। তখন কি করলো, তার ফার্স্ট চয়েস যেহেতু পিডাব্লিউডি ছিল, এসসি হিসাবে সে কিন্তু পিডাব্লিউডি পেয়ে গেল। তাহলে ক্যান্ডিডেট ওয়ান ফাইনাল কাট অফে কি জেনারেল হিসেবে ক্লিয়ার করে গেল। ক্যান্ডিডেট 2 যে সে কিন্তু এসসি হিসেবে ফাইনালে ক্লিয়ার করলো, কিন্তু রিটেনে দুজনেই কিন্তু জেনারেল হিসেবেই ট্রিট করা হয়েছিল। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে ভিডিওটা একবার রিপিট করে দেখো, অবশ্যই তোমরা বুঝেছো ব্যাপারটা। তার জন্য কেন আমি বললাম যে জেনারেল একটু বেশি হতে পারে হেরফের কোটার থেকে, যে কাট অফ ডিফারেন্সটা ফাইনালি যে গ্যাপটা, ঠিক। আশা করি আমি ফ্যাক্ট একটা আলোচনা করে তোমাদের সাথে জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাবে তোমরা। নেক্সট যেটা হচ্ছে যে তোমাদের একটু কনফিউশন আছে যে আমি কাট অফের কাছাকাছি মার্কস পেয়েছি, আমি কীরকম কি আমি রেসে আছি কি না, সেই জিনিস নিয়ে আমি তোমাদের একদম ফ্যাক্ট আলোচনা করব যে কীভাবে তোমরা যে মার্কস বেশি থাকলে কীরকম রেসের মধ্যে আছো, কম থাকলে বা কাট অফের আশেপাশে থাকলে কীরকম রেসের মধ্যে আছো, এই জিনিসগুলো আমরা কিন্তু আলোচনা করে নেবো, ঠিক আছে। ওয়েট করো, নেক্সট ভিডিওতে আমরা হয়তো জিনিসটা আলোচনা করে নেবো। এতটুকু বলবো, সবাই তোমরা রেসের মধ্যে আছো, তোমরা নিজের বেস্ট চেষ্টা করো ইন্টারভিউ দেওয়া, যাতে তোমরা ফাইনাল সিলেক্টেড হও, ঠিক আছে। কেন এই জিনিসটা বলছি সেই জিনিসটা আমরা নেক্সট যখন ভিডিও আনবো সেই জিনিসটা আমরা কিন্তু আলোচনা করে নেবো, ঠিক আছে। ফ্যাক্ট দেখে নেবো যে কী কী ফ্যাক্টর ক্রিয়া করছে। যাই হোক, আমি তোমাদের যে দুটো বেসিক যে কোশ্চেন ছিল প্রথম থেকেই রেজাল্ট বার হওয়ার পর থেকে, সেই বেসিক কোশ্চেন দুটো আমি মনে হয় এটা এই ভিডিওর দ্বারা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর একটা জিনিস তোমাদের, যে WBPSC JEE 2022 বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে, যেখানে কয়েকজনকে অ্যাডমিন বানানো আছে তোমাদেরই। তো এটাতে কি হয়েছে যে এখনও পর্যন্ত প্রায় 600+ স্টুডেন্ট যারা সিলেক্ট হয়েছে ইন্টারভিউয়ের জন্য, তারা কিন্তু এই জিনিসে অ্যাড হয়েছে এই গ্রুপে। শুধুমাত্র সিলেক্টেড ক্যান্ডিডেটরাই গ্রুপে আছে, ভেরিফাই করে, অ্যাডমিনরা ভেরিফাই করে, লিস্ট ভেরিফাই করে তারপরেই অ্যাড করছে। ওখানে আমিও অ্যাডমিন আছি গ্রুপে। তো একটা জায়গায় তোমরা যদি একটা গ্রুপের মধ্যে তোমরা সব জায়গায় সবাই এক জায়গায় থাকো, তো তোমাদের নিজের প্রবলেম অনেকটা নিজেরাই সলভ করতে পারছো। সেই জিনিসটা আমি নিজেও দেখছি। তোমাদের ইন্টারভিউ ডিসকাশন হচ্ছে, কোনো কোশ্চেন হলে কোশ্চেন কীভাবে অনলাইন ফর্ম ফিল আপটা কীভাবে সাবমিট করবে কি না, নিজেরাই তোমরা সলভ করে নিচ্ছ। জিনিসটা খুবই হেল্পফুল হচ্ছে। তো যারা এখনও জয়েন করোনি, আমার যে লিঙ্ক, যেটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সেটা কি কমেন্ট সেকশানে আর যে ডেসক্রিপশান বক্স দুটোতেই দিয়ে দেবো। তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে রাখবে যে অ্যাডমিনরা ভেরিফাই করে তোমাদের জয়েন করে নেবে। আর যারা জয়েন করেছো তাদের কোনো বন্ধু যদি থাকে যারা সিলেক্টেড হয়েছে, তারাও কিন্তু গ্রুপে অ্যাড করতে পারো, সেই অপশানটা দেওয়া আছে। গ্রুপে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, অ্যাডমিনরা ভেরিফাই করে সেটা অ্যাড করে দেবে। চলো, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে, যাদের এই জিনিসটা কনফিউশন আছে অনেক কিছুই, এই রিজার্ভেশন ব্যাপারটা নিয়ে, কাট অফটা নিয়ে, তাদের একটু ক্লিয়ার করতে পারলে সুবিধা হয়। আর যদি মনে হয় ভিডিও তোমার ইনফরমেটিভ, তাহলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।